অ্যামাজন প্রাইমে স্টোলেন দেখেছেন? না দেখলেও ক্ষতি নেই, কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র একটা সিনেমা রিভিউ নয়, এটা রাদার একটা ঘটনার উপরে আলোকপাত করে, যে ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমাটা বানানো হয়। হ্যাঁ, সিনেমাটা দেখার পর আমি রিসার্চ করতে শুরু করি একটু, কারণ সিনেমা শুরুতে দেখিয়ে দেওয়া হয় যে কয়েকটা ঘটনার উপর নির্ভর করে ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল ইভেন্টস এরকম বলে দেওয়া হয়। তো আমি স্বাভাবিকভাবে কৌতূহল হয় যে কি ঘটনা উপর এটা বেস করে বানানো, এবং যখন আমি এটা নিয়ে রিসার্চ করি তখন অনেকগুলো ঘটনা আমার সামনে আসে, অনেকগুলো জিনিস, অনেকগুলো ভিডিওস দেখি। বাট তার মধ্যে যে ভিডিওটা সবচেয়ে বেশি গায়ে কাটা দেয় এবং আমার মনে হচ্ছে যে ভিডিওটার উপর বা যে ঘটনাটার উপর ভিত্তি করে সিনেমাটা বানানো, সেটা এতটাই নির্মম, এতটাই হাড় কাঁপানো, আমাদের লিটারালি সতর্ক থাকা উচিত। তো আমার মনে হলো যে এই ঘটনাটা আপনাদের সবাইকে জানানো উচিত, এবং যারা সিনেমাটা দেখেছেন তারা আবার ওয়েট করবে, কারণ এই ঘটনাটার পর আমরা সিনেমার দিকে আসবো। ভাবুন, আপনি কোথাও একটা ঘুরতে গেছেন, ঠিক আছে, ওখান থেকে ব্যাক করছেন, বন্ধুর সাথে গেছেন পাহাড়ের কোনো একটা জায়গায়। তো আপনার ট্রিপ শেষ হয়ে যাওয়ার পর আপনি যখন ব্যাক করছেন তখন একদল গ্রামবাসী আপনাকে আটক করে। আপনি জানেন না কিছু, হঠাৎ করে আটক করে, আপনি ভালোভাবে কথাবার্তা বলবেন নিশ্চয়ই, কিন্তু আপনার কোনো কথাবার্তা শোনার আগে তারা আপনাকে লিটারালি মারধর করতে শুরু করে। তো আপনার মাথায় নিশ্চয়ই কিছু আসবে না, ভয় কাজ করবে। আপনার আহ কি সত্যি কি মিথ্যা আপনি তো জানেনই না যে অ্যাকচুয়ালি আপনি কি করেছেন। তো মারতে মারতে যখন আপনার প্রায় শেষ অবস্থা, তখন যদি আপনি জানতে পারেন যে এরা অ্যাকচুয়ালি আপনাকে ভুল ভেবে, সন্ত্রাসবাদী হোক বা অস্ত্র পাচারকারী হোক বা ছেলে ধরা হোক বা যা খুশি একটা কিছু ভেবে আপনাকে এরকম ভাবে মারছে, আপনি তখন কি করতে, আপনি কাকুতি মিনতি করতে পারেন, বাট সেটাও শোনা হচ্ছে না। তো এর থেকে নির্মম মৃত্যু কি হতে পারে, এর থেকে নির্মম, এর থেকে খারাপ এন্ডিং কি হতে পারে আপনার লাইফের? আজকাল দুনিয়াতে যা যা সব কিছু ঘটছে, সোশ্যাল মিডিয়াতে আমরা যা কিছু দেখছি, নিউজে যা কিছু দেখছি, আমাদের লিটারালি বাড়ি থেকে বাইরে বেরোতে ভয় লাগে, যে যখন যা খুশি হতে পারে, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না, এবং জানি না দুনিয়া কোন দিকে এগোচ্ছে। তো এরকম একটা ঘটনা ঘটে 8 জুন 2018, আজ 7 বছর হলো। দুটো ছেলে, একজন নীলোৎপল দাস, একজন অভিজিৎ নাথ বলে, তারা 29-30 করে বছর, একজন মিউজিশিয়ান ছিল, একজন ডিজিটাল ক্রিয়েটর, অন্টারপ্রেনার ছিল, ইঞ্জিনিয়ার। তো এইরকম দুজন একটা ভালো বাড়ির ছেলে, তারা ঘুরতে গেছিল একটা ওয়াটারফল দেখতে, এবং সেখান থেকে যখন ব্যাক করছে তখন কয়েকজন গ্রামবাসী তাদের আটক করে এবং তাদের হঠাৎ করে গাড়ি ভাঙচুর করে এবং পেটাতে শুরু করে। পিটিয়ে পিটিয়ে যখন প্রায় তারা আর কথা বলতে পারছে না, সেই সময় সেটা ভিডিও করায়। ভাবুন কিরকম নৃশংস একটা ব্যাপার, 110-15 জন মানুষ মিলে মারছে, কয়েকজন ভিডিও করছে, কেউ বাঁচাতে আসছে না, এবং যারা বাঁচাতে আসছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে। তো তারা যখন কাকুতি মিনতি করেছে, ওদের ভাষায় যখন বলে যে মই আসামিয়া, মই আসামিয়া, মানে আমি আসামি, আমার বাবার নাম এটা, মায়ের নাম এটা, আমি এখানে থাকি, কিচ্ছু শোনা হচ্ছে না, শুধু জাস্ট মানে মানুষ, বলা হয় না জন্তুর থেকে মানুষ এসেছে, তো সেই রূপ তখন মানুষের মধ্যে চলছে। এবং সেখানে মারতে মারতে যখন পুলিশ চলে আসে, পুলিশের উপরে পাথর ছোড়া হয়, পুলিশকে মারা হয়, পুলিশকে ঢুকতে দেওয়া হয় না, এবং যখন পুলিশ অ্যাকচুয়ালি ঢুকতে পারে তখন আর কিছু নেই, তখন দুটো লাশ পড়ে আছে জাস্ট। তো ঘটনাটা কেন এরকম হলো, এর কারণটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই, ওই ঘটনার কিছুদিন আগে একটা নিউজ ছড়াই যে একদল বাচ্চা পাচারকারী আর কি, যারা বাচ্চাদের কিডন্যাপ করে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পাচার করে, তাদের একটা দল আসামি ঘুরে বেড়াচ্ছে। তো সবাইকে সন্দেহ থাকতে, অ্যালার্ট থাকতে বলছে। তো মানুষ এতটাই, মাফ করবেন, গান্ডু, যে যা খুশিকে, ইভেন এখনো এত বছর পরে এখনো প্রচুর মানুষ আছে যারা হোয়াটসঅ্যাপে যা খুশি দেখে সেটাকে বিলিভ করতে শুরু করে। তো মানুষ ভাবুন কতটা মানে পাগল হলে এই জিনিসটাকে বিলিভ করে, এবং দুটো নির্দোষ ছেলেকে সেখানে ধরে কোনো রকম কোনো সত্য যাচাই করা ছাড়াই মারতে শুরু করে, মারতে মারতে লিটারেলি মেরে ফেলে। তাদের কি দোষ ছিল তারা নিজেরা এটাও জানতে পারেন। তো এই ঘটনার পর তদন্ত হয় এবং বহু মানুষ, প্রায় 40 জনকে আটক করা হয়, তাদেরকে জেলে নিয়ে যাওয়া। বাট এগুলো তো করে কোনো লাভ নেই, এগুলো স্বাভাবিকভাবেই গণপিটুনিতে কোনোরকম কোনো শাস্তি হয় না, আস্তে আস্তে ছাড়া পেয়ে যাবে সবাই, পেয়ে যায় সবাই। তারপর এই ঘটনাটাকে বেস করেই বানানো হয় এই স্টোলেন সিনেমাটা, যেটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো এই সিনেমাটাও শুরু হয়, তার ঘটনা এভাবেই শুরু হয় যে একটা রুরাল স্টেশন, আসামি, সেখানে একটা মহিলার, যারা স্টেশনে শুয়ে থাকে, সেই সব মহিলার কোল থেকে একটা বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়া হয়, এবং একটা ছেলের গায়ে ধাক্কা লেগে, যে স্টেশন থেকে বেরোচ্ছিল বা ঢুকছিল, যে কোনো কিছু একটা স্টেশন ঘোরাঘুরি করছিল, এবং সে বলে যে দেখে চলুন, আর কিছুই না, যে সে মহিলাটা
লিটারালি ছুটে পালিয়ে যায় এবং বাচ্চাটা ক্যাপটা সে হাতে কুড়িয়ে পায় ছেলেটা। তো যার বাচ্চা চুরি গেছে সে উঠে তার দিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে, ওই ছেলেটাকে জিজ্ঞেস করে যে আপনি দেখেছেন, ও বললো যে না এরকম কিছু না, তোমার হাতের ক্যাপটা দেখে বুঝতে পারি যে এটা তো আমারই বাচ্চার ক্যাপ, তো টুপি। তো তারপর তাকে সন্দেহ করা শুরু করে, তাকে সন্দেহ করে যখন সেখানে ঝামেলা হয় তখন তার দাদা বাইরে ওয়েট করছিল, সে ভেতরে আসে যে কি হয়েছে এই করতে। তো ওই দাদার ক্যারেক্টারটা প্লে করছে আমাদের সবার খুব প্রিয় অভিষেক ব্যানার্জি, আমাদের বাংলার ছেলে। আমরা নতুন করে ইন্ট্রোডিউস করাতে হয় না, স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় দেখি যেমন চারদিকে ছেয়ে আছে, তাকে নিয়ে আলাদা করে কথা বলবো একটু পরে। যাই হোক, তো এই ক্যারেক্টারটা প্লে করছে, গৌতমের ক্যারেক্টারটা প্লে করছে অভিষেক ব্যানার্জি, এবং শুভম ব্যাসি বলে একজন নতুন কাউকে দেখলো, কি ভালো অ্যাক্টিং করেছে। সে ক্যারেক্টার প্লে করছে তার ভাইয়ের, ছবিটা কুড়িয়ে পায়, সেটা হচ্ছে রামান। আর যে মহিলাটা যার বাচ্চা চুরি হয়ে যায়, তা আমি নামটা আমার ঠিক মাথায় আসছে না, সম্ভবত মীরা মির্জা টাইপের কিছু একটা নাম হবে। যাই হোক, তো এরা তিনজন মেন ক্যারেক্টার। এবার সেখানে যখন এই ঝামেলাটা শুরু হয় তখন কয়েকজন দেখা যায় যে ভিডিও সেটা নেয় এবং ভিডিও নিয়ে সেটা হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দেয় যে এই তিনজন মানুষ বাচ্চা চুরি করেছে, দিয়ে পালাচ্ছে, এটা বলে দেওয়া হয় আর কি। তো এরপর ঘটনাটা কি হয়, তারা এখান থেকে পালিয়ে যেতে পারতো দুই ভাই, বাট তারা সেটা না করে তার যে ছোট ভাই, তার ক্যারেক্টারটা মোরালিটির দিকে একটু ঝুঁকে, তার ক্যারেক্টার মনে হয় যে সবকিছুর বিরুদ্ধে মানুষকে হেল্প করা উচিত যখন সে হেল্প চাইছে। এবং গৌতমের ক্যারেক্টার নিয়ে অভিযোগ প্লে করছে, সেটা লিটারালি অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং তার মনে হয় যে যেখানে আমার দরকার নেই সেখানে আমি ঢুকবো না, টাকা পয়সা সবকিছু যখন আছে আমি হেল্প করতে পারি তারা টাকা দিয়ে হেল্প করবো, সেরকম। তো একটা ক্যারেক্টার কনফ্লিক্ট দেখানো হয়, বাট আলটিমেটলি তারা ঠিক করে, দুইয়ের মধ্যে ঝামেলা করেও ঠিক করে যে হ্যাঁ ঠিক আছে, আমাদের কিছু কোনো হেল্প করে দেওয়া উচিত, যদি বাচ্চাটা পেয়ে যায় তাহলে তো ভালোই। তো তারা এইভাবে বেরিয়ে যায় গাড়ি নিয়ে, মহিলাটাকে নিয়ে, দুটো পুলিশকে নিয়ে, এবং বিভিন্ন জায়গাতে গিয়ে যখন ভিডিওটা অলরেডি সার্কুলেটেড হয়ে তারা ফেমাস হয়ে গেছে বাজেভাবে, তখন বিভিন্ন জায়গায় পুলিশ আটক করছে, বা সবচেয়ে বাজে হয় যখন একটা গ্রামে এসে ঢোকে এবং গ্রামবাসী তাদের উপরে চড়াও হয়, এবং লিটারালি চেজ করতে করতে পরপর দুটো তিনটে গ্রাম চেজ করতে করতে তাদেরকে মারতে 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 শেষে একটা জায়গায় পৌঁছে, এবং সেখানে ক্লাইম্যাক্সটা হয়। ক্লাইম্যাক্সের দিকে আসছি না হতো, কারণ সদ্য রিলিজ হয়েছে, আপনারা দেখুন নিজেরা। তো এই হচ্ছে মোটামুটি গল্প। এবারে গল্পের সবচেয়ে বেস্ট জিনিস সেটা হচ্ছে, ভালো জিনিসগুলো নিয়ে আগে বলছি, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। লিটারালি যতক্ষণ আপনি সিনেমাটা দেখবেন আপনাকে এঙ্গেজ থাকতে বাধ্য, স্ক্রিন প্লের জন্য হোক বা সিনেমাটোগ্রাফির জন্য হোক। এত সুন্দর সুন্দর শর্টস নেওয়ার জন্য, গাড়ি চেজ হচ্ছে যখন, তখন যেভাবে যে অ্যাঙ্গেল গুলো নেওয়া হচ্ছে, আপনার মনে হচ্ছে লিটারালি যারা মারছে তারা একটু হলে আপনার গায়ে এসে মারবে, কারণ এতটা আপনি এঙ্গেজ হয়ে গেছেন সিনেমাটার প্রতি। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে রান টাইমটা মাত্র 90 মিনিট। তো আপনার কোনো সময় মনে হবে যে আমি হারিয়ে ফেলছি বা এই জায়গাটা স্কিপ করে দিই, কারণ টাইট স্ক্রিন প্লে একটা, খুবই সুন্দর। তো এই জিনিসটা নিয়ে মানে আমি লিটারেলি প্রশংসা করছি। এটা সে স্ক্রিন প্লে লিখেছে, আমার জাস্ট আমি নামটা নোট করে রেখেছি, মিনিট, অর্জুন কুকরেতি। খুবই ভালো, প্রশংসনীয়। দ্বিতীয়ত যেটা ভালো জিনিস সেটা হচ্ছে কাস্টিং। মহিলাটার কথা ছেড়ে দিলাম, বাট মহিলাটা খুব ভালো করেছে। বাট দ্য টু মেইন ক্যারেক্টার্স, যেটা অভিষেক ব্যানার্জি এবং শুভম, ইভেন শুরুর দিকে শুভম এত ভালো অ্যাক্টিং করেছে, সেখানে অভিষেক ব্যানার্জিকে ছাড়িয়ে গেছে। বাট শেষের দিকে যখন এসে শুভমের ক্যারেক্টারটা একটু লুকিয়ে দেওয়া হয় বা একটু তাকে কমিয়ে দেওয়া হয়, সে মারাত্মকভাবে ইনজিওর্ড হয় বলে, তো সেখানে অভিষেক ব্যানার্জি তার যে কি ভার্সাটিলিটি, এত সুন্দর, মানে যেরকম আমরা যে সার্ভাইভাল সিনেমাগুলোতে যেভাবে আমরা অ্যাক্টরকে দেখি, ভালো একটা সার্ভাইভাল সিনেমাতে যেভাবে আমরা অ্যাক্টরদের দেখি, তার মানে নেসটা যখন নিয়ে আসে, আমরা তো দেখি যে পাতাল লোক বা স্ত্রী তো অন্য টাইপের সিনেমা, বা সেখানে যে ব্যাপারটা আমরা দেখি চব্বিশ ঘন্টা, তাকেও আপনি 10 গুণ দিয়ে দেন। মানে আমি লিটারালি বলতে পারি যে তার কেরিয়ার বেস্ট অ্যাক্টিং। যখন তাকে লিটারালি মারা হচ্ছে, মারতে মারতে যখন তার মোটামুটি আপনারা সিনেমার পোস্টারে দেখতে পাবেন তাকে মারা হয়, মুখে দাগ থাকে, তো তখন সেভাবে যে সেইভাবে হাঁটছে বা যেভাবে নিঃশ্বাস নিচ্ছে, আপনার ফিল করাতে বাধ্য আপনাকে যে আপনি আপনার নিজের দম বন্ধ হয়ে আসছে, ওই ক্যারেক্টারটাকে আপনি ফিল করতে পারবেন, তার পেইন গুলো, তার মেন্টালিটিটা, মানে সে কি ভাবছে যে কেন আমি এসবের মধ্যে ফাঁসলাম, তার যে সবকিছু মিলিয়ে বললাম না যে শুরুতেই ঘটনাটা বললো, সেখানে আপনি যদি ওই ক্যারেক্টার গুলো হতেন সেটা আপনি লিটারালি তাকে দেখে ফিল করতে পারবেন। মানে এতটা একটা কমপ্লিট পারফরমেন্স ছিল। আর শুভমের যে ক্যারেক্টারটা বলছি, তার সে যখন ইনজুরি বা শুরুতে সে যখন বাকি জিনিসগুলো দেখাতো, আপনার মনে হবে যে হ্যাঁ লিটারালি
এটা আমার করা উচিত, সেই মোরালিটি দেখা যায় সেটা আমি হলো হয়তো তার জন্য আমি করতাম। তো দুটো জিনিস মিলিয়েই না আমি একবার এর দিকে একবার এর দিকে, দুদিকে ছুটছি আমি, যে আমার আমার কোনটা করা উচিত, যে আমি এইসবের মধ্যে ফেসে যাচ্ছি, তো আমার লিটারেলি কি দরকার, যে বিভিন্ন ঘটনা ঘটে, আমি সব উই কান্ট বি এভরিওয়্যার, রাইট? তো আমার কি ছেড়ে চলে যাওয়া উচিত, যে ছেড়ে চলে গেলাম তারপর যা হলো, কারণ আমি সবকিছু সামলাতে পারবো না। আবার উই কান্ট বি এভরিওয়্যার, সো wherever we can we have to। তাহলে আমরা যদি একটা ঘটনা যদি ঠিক করে দিতে পারি, তাহলে আমাদের সেখানে থাকা উচিত। তো এই কনফ্লিক্টটা নিজের মধ্যে ক্রিয়েট করে, তো এটাও একটা খুব ভালো জিনিস গল্পের। এবারে যদি আমি খারাপ দিক নিয়ে আলোচনা করি, এন্ডিংটা আর যেভাবে আমাদের বিল্ড আপ করা হচ্ছে স্টোরিটা, লাস্টের 15-20 মিনিট বাদ দিয়ে তার আগে অব্দি যেভাবে আমাদের বিল্ড আপ করা হয়েছে, সেই জায়গাটা আমাদের শেষে গিয়ে সেই ছোঁয়াটা আমরা পাই না। মানে আমি খুবই দুঃখিত যে আমি এন্ডিংটা বলতে পারছি না আপনাদের, যদি বলতে পারতাম তাহলে খুব ভালো হয়, এটা আমরা বুঝতে পারতেন। যাই হোক, তো এন্ডিং এ গিয়ে আপনাকে যখন বিল্ড আপ করছে, যে যেভাবে আপনি যেমন ট্র্যাপড যে সিনেমাটা দেখেছিলেন, সেখানে যখন সে লিটারেলি মরতে লাস্টে গিয়ে বেঁচে যায়, এবং তারপর সেখান থেকে বেরিয়ে যায়, আপনার যে দম বন্ধ থেকে যখন নিঃশ্বাসটা আপনি ছেড়ে বাঁচেন, এখানে কিন্তু সেই জিনিসটা ফিল হয় না। কারণ হতে হঠাৎ করে শেষ হয়ে যায় সবকিছু, যেন জাস্ট গুটির মতো সাজানো। আপনি মানে ওরা গিয়ে যখন বাচ্চাটাকে খুঁজছে, খুঁজে সবকিছু গুটির মতন সাজানো আছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি, বাচ্চাটাকে লাস্টে পেয়ে যায় স্বাভাবিকভাবে, কারণ এত কিছু দেখানোর পর যদি লাস্টে বাচ্চাটা না পাই, তাহলে সিনেমাটার কোনো মোটিভ থাকে না। তো বাচ্চাটা লাস্টে পেয়ে যায়, কিন্তু শেষে গিয়ে মনে হয় যে ওখান থেকে সবকিছু গুটি করে সাজায়, তারা গাড়িতে চেঞ্জ করে ঠিক ওই জায়গাটাতে পৌঁছবে, ওখানে গিয়ে ওই লোকগুলোর সাথে তাদের দেখা হবে এবং পেয়ে যাবে। তো এটা মানে আমি এক্সপেক্ট করিনি, যেটা আমি এক্সপেক্ট করছিলাম সেই জিনিসটা হয়নি, তো সেখানে আমি লিটারালি একটু হতাশ হয়েছি। আর খারাপ জিনিস বলতে সেরকম আমার কিছু মনে হয় না স্টোরি ব্যাপার। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে, যে কয়েকটা সিকোয়েন্স যেমন চেজিং, যখন তাদের গ্রামবাসীরা যখন চেঞ্জ করছে গাড়িটাকে, ওই সময় আমার রিপিটেটিভ জিনিস লেগেছে, বারবার অন্য কিছু দেখছি না আমি, গাড়ির মধ্যে বারবার আসছে কেউ না কেউ মারছে, আবার এই পাশ থেকে লুকাচ্ছে, কেউ না কেউ মারছে। হ্যাঁ, জিনিসটা আমাদের উপরে বারবার দেখা দিয়েছে, আমরা ওখান থেকে মানে ওরা এখান থেকে এসকেপ করতে পারছে না, সেটা বোঝানো হয়েছে, বাট আমার রিপিটেটিভ লাগছে অ্যাজ অডিয়েন্স, সেটা অন্যভাবে দেখানো যেত। তো এই দুটো জিনিস যাই হোক, তো আমার অ্যাকচুয়ালি সিনেমাটা খুবই ভালো লেগেছে, মানে খুব, মানে এখন যে টাইপের আমরা সিনেমা দেখছি বারবার, তার মধ্যে এই টাইপের সিনেমাগুলো আমাদের বেশি বেশি করে দেখা উচিত। কারণ অ্যাটলিস্ট এখানে কোনো গল্প আছে, অ্যাটলিস্ট এখানে আমরা ক্যারেক্টারের ক্রাফট দেখতে পাই, এখানে একজন অ্যাক্টরের ক্রাফট দেখতে পাই, তাদের অ্যাক্টিং আমাদের চোখে পড়ে, স্ক্রিন প্লে চোখে পড়ে। আহ রুরাল যে ছোট ছোট ঘটনাগুলো, সেগুলো আমাদের সামনে আসে, যেগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি সিনেমা বানানো উচিত বেশি করে। ফিকশন এবং নন ফিকশন দুটো ধরনের সিনেমা আমরা পছন্দ করি, বাট এই ধরনের সিনেমাগুলো আমাদের বেশি বেশি আমাদের দেখা উচিত। সমস্যা কি হয় না, এইসব সিনেমাতে বড় বেশি অ্যাক্টর নেওয়া হয় না, বা বড় অ্যাক্টর এইসব সিনেমাতে কাজ করতে চায় না খুব একটা বেশি। তো এইসব সিনেমাগুলোকে বেশি হল দেওয়া হয় না। এতে সমস্যাটা এটা হয় যে আহ এই জন্য এটা অ্যামাজন প্রাইমে রিলিজ করলো, কারণ এরা জানে যে এটা যদি আমরা হলে রিলিজ করতাম, তাহলে আমাদের টাকা থেকে দেখতে যেত। কারণ দুদিন পরে সবাই জানে যে এইসব সিনেমা দেখতে গেলে আপনি হলে যাবো, একটা বিন্দাস একটা ঝাঁ চকচকে সিনেমা দেখবো, বা বড় বড় একটা হিরো সিনেমা দেখবো। তো এইসব সিনেমাগুলো সেখানে লাইমলাইট পায় না। আগে যেটা হতো, আগে যেমন একটা সিনেমা দেখানোর পর সে কিছুদিন চলতো, তারপর মানুষের ভালো লাগলে মানুষ আবার হলে যেত। এখন সেই জিনিসটা নেই, কারণ এখন এত বেশি সিনেমা রিলিজ হচ্ছে, বা মানুষের পেশেন্স এত বেশি কম, হলই পাওয়া যায় না। তাহলে রিলিজ যদি হয়ও, তাহলে ওই শুক্র শনি রবি 3 দিন দেখা, 3 দিন দেখার পর তারপর যদি ভালো চললো তো চললো, 3 দিন পর আর সেটা চালানো না, হল থেকে নামিয়ে দেওয়া, নতুন সিনেমা লাগানো হয়। তো তারপর ওয়েট করে থাকতে হয় আমাদের ওটিটির জন্যই। অনুরাগ কাশ্যপের বেশিরভাগ সিনেমাগুলোই এই জন্যই বড় হিট নয়, কিন্তু আমরা প্রত্যেকটা ক্রিটিক্যালি অ্যাক্লেম সিনেমা। তো আমাদের দর্শক হিসেবে অ্যাটলিস্ট এই জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ করা উচিত। কারণ অনেস্টলি আমরা সবাই এই ধরনের সিনেমাগুলো বেশি ভালোবাসি, তাহলে যা সিনেমাকে ভালোবাসি, তো কেন আমরা যেটা ভালোবাসি সেই জিনিসটা আমরা হলে গিয়ে দেখবো না? আমরা কেন হাউসফুল 5 এর মতন পচা, মানে খিস্তি বেরিয়ে যাবে এক্ষুনি, বাদ দেন। তো এইসব সিনেমাগুলো কেন আমরা জোর করে গিয়ে এগুলোকে 100-150 কোটি টাকার আমরা প্রফিট করে দেবো? তো আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে কিছুটা। সেটা আমি জানি না কিভাবে চেঞ্জ করা উচিত, বাট সোশ্যাল মিডিয়াতে লেখা হোক, বা ওইসব সিনেমাগুলো বয়কট করা হোক, আমি বিপক্ষে যাচ্ছি না, বাট রিভলিউশন আনতে গেলে কিছু একটা করতে হবে আমাদের। তো সেই জিনিসগুলো করে অন্তত আমাদেরকে ওই জায়গায়, যেটা আগেকার দিনে ছিল, যে ভালো সিনেমার মান বেশি, ভালো সিনেমার দাম বেশি, সেই জায়গাটা আমাদের ক্রিয়েট করতে হবে। তাহলে এসব সিনেমা আরো বেশি, যেমন লাপাতা লেডিস বেরোলো,
চাঁদে ক্রিটিক্যাল অ্যাক্টেম্প বলে এই সিনেমাটাও টোকিওতে সম্ভবত বেজিং ফিল্ম ফেস্টিভ্যালে সম্ভবত অনেক অনেক অ্যাওয়ার্ডস পেয়েছে, সিনেমাটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেসের জন্য মহিলাটা অ্যাওয়ার্ড পেয়েছে। তো এইসব সিনেমাগুলোকে আমাদের বেশি করে দেখা উচিত। যাই হোক, তো একটা খুবই গা ছমছম করার একটা সিনেমা দেখলাম, হরর নয় বাট হরিফাই করার মতন একটা সিনেমা, ঘটনাগুলো আরো বেশি মারাত্মক। তো একটা জিনিস শিখলাম, যেটা সোশ্যাল মিডিয়াতে যা দেখবো আমরা সেটা আমাদের বিশ্বাস করা উচিত নয়, সেটাতে ভেসে যাওয়া উচিত নয়। দ্বিতীয়ত যেটা দেখলাম যে উই কান্ট বি এভরিওয়্যার, বাট উই শুড বি ওয়ার উই ক্যান। তো আপনার কাছে যদি এরকম খারাপ কিছু হচ্ছে, আপনারা সেটা পাশে গিয়ে দাঁড়ান, অ্যাটলিস্ট মানুষ হিসেবে আপনি নিজেকে গর্ব করতে পারবেন। যাই হোক, আজকে আমি ছিলাম শান্তনু, আপনারা দেখছিলেন ফাইনালি বাঙালি। এরকম ছোট ছোট সিনেমা আমরা এবার নিয়ে আসার চেষ্টা করবো, হিডেন জেমস, যেগুলো আপনারা খুব বেশি লাইমলাইট পায় না। তো সঙ্গে থাকুন এসব সিনেমা জানার জন্য। চলুন আরেকটা ভিডিওতে পরে দেখা হবে। নমস্কার।